সিলেটের পরিবহন ও পাথর শ্রমিকেরা পাথর কোয়ারিগুলো চালুর দাবিতে আন্দোলন শুরু করেছে। আগামী 5 জুলাই 48 ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘটের আলটিমেটাম দিয়েছে সিলেটের সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। কিন্তু পরিবেশ কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা বলছে, সিলেটে পাথর কোয়ারিগুলোতে একসময় নির্বিচারে পাথর উত্তোলনের কারণে প্রকৃতি ও জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই উচ্চ আদালতের রায় ও সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 2020 সাল থেকে সরকারিভাবে তালিকাভুক্ত 8টি পাথর কোয়ারির ইজারা স্থগিতের পাশাপাশি পাথর উত্তোলন বন্ধ হয়। বিস্তারিত সাকিব আহমেদ মিঠুর প্রতিবেদনে। গত কয়েক যুগ ধরে ভয়ঙ্করভাবে সিলেটের প্রকৃতি ধ্বংস করে জাফলং, সাদা পাথর আর বিছানাকান্দি এলাকা থেকে পাথর আর বালু উত্তোলন করা হতো, যে কারণে সিলেটের প্রাণ প্রকৃতি নষ্ট হতে শুরু হয়। পরিবেশ কর্মীরা মনে করেন, গুটি কয়েক মানুষের স্বার্থের জন্য পাহাড় ভূমি নষ্ট করে পাথর উত্তোলন করা হতো। নদীর তীরবর্তী এলাকা অথবা পাহাড়কে ধ্বংস করে, কৃষি জমিকে ধ্বংস করে পাথর খনন করে তুলে নেওয়া হচ্ছে, যাতে ভূমিরূপ সম্পূর্ণরূপে বদলে যায়। এতে হয় কি, হাতে গোনা কিছু মানুষ লাভবান হয়। তবে উচ্চ আদালতের রায় ও সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 2020 সাল থেকে সরকারিভাবে তালিকাভুক্ত 8টি পাথর কোয়ারির ইজারা স্থগিতের পাশাপাশি পাথর উত্তোলন বন্ধ হওয়ায় প্রাণ প্রকৃতিতে কিছুটা প্রাণ ফিরেছে। তাই পরিবেশ কর্মীরা মনে করেন, পর্যটন শিল্পে সরকারের গুরুত্ব দেওয়া উচিত। যখন এখানে একটা ধ্বংসলীলা হবে, তখন কিন্তু সবাই সাফারার হব। কিছু মানুষকে লাভ দিতে গিয়ে, কিছু মানুষের লোভের কারণে আমরা আমাদের প্রকৃতিকে, আমাদের নদীর স্বাভাবিক প্রবাহকে এভাবে ধ্বংস করতে পারি। অন্যদিকে সিলেটের সব বন্ধ পাথর কোয়ারি সনাতন পদ্ধতিতে খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছে পাথর মালিক ঐক্য পরিষদ ও সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদ। তারা জানায়, হাজার হাজার শ্রমিক মালিক ক্ষতিগ্রস্ত, তাই দাবি না মানলে 5 জুলাই থেকে 48 ঘন্টার পণ্য পরিবহনের ধর্মঘট। মালিক, শ্রমিক, পরিবহন, পণ্য পরিবহন সবাই ঐক্যমত পোষণ করে আগামী 5 তারিখ থেকে কোনো ধরনের গাড়ি বা চাক্কা আমাদের সিলেট বিভাগের মধ্যে চলবে না, এইটাই একত্রতা পোষণ করেছেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশ রক্ষার সব কাজ তারা করছে। কেউ যেন অবৈধভাবে পাথর বালু উত্তোলন করতে না পারে, সেই জন্য সব দপ্তরকে সাথে নিয়ে কাজ করছে প্রশাসন। জৈন্তা, তারপরে হচ্ছে আপনার গোয়াইনঘাট এবং সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্ট করি। সেখানে উপজেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট থাকে, পুলিশ থাকে, আনসার থাকে এবং বিজিবি থাকে। তো আমরা চাই এই যে কম্বাইন এফোর্টের মাধ্যমে সরকারের নির্দেশনাটা টোটো পালন করা। তবে অনেকে মনে করেন, প্রাচীন আমলে বারকি নৌকা দিয়ে পাথর উত্তোলন করা হতো, সেটা না করে বোমা মেশিন ব্যবহারের কারণে পরিবেশের ধ্বংস হয়। সাকিব আহমেদ মিঠু, 71, সিলেট।